মইপিটে ফের বাঘের ভয়। মাকড়ি নদী পেরিয়ে লোকালয়ে বাঘ, আর বাইকে যাওয়ার সময় বাঘের মুখে দই। মিলেছে বাঘের পায়ের ছাপও। শীতের রাতে বাঘের আতঙ্কে স্থানীয়রা, আর বাঘ তাড়াতে বন দফতর আর হুলা পার্টি। শীতের বাংলায় বিদেশি অতিথি। বাঁকুড়ায় প্রতি বছরের মতো পরিযায়ী পাখিদের ভিড়। সুদূর সাইবেরিয়া, রাশিয়ার পরিযায়ী পাখিদের ভিড়। চীন, তিব্বত থেকেও বাঁকুড়ায় ভিনদেশি পাখিরা। কলেজের জলাশয়ে শীতকালীন আস্তানা। খুশি কলেজের পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দারা। চল্লিশ বছরের যন্ত্রণার শেষ। মহেশতলায় 10টি বাড়িতে অবশেষে এলো কারেন্ট, বসলো মিটার। সুইচ টিপলেই এখন ঘরে আলো, ফ্যান। বাড়িতে বসেছে সিইএসসির মিটার। মহেশতলার 10টি বাড়িতে 40 বছর পর অবশেষে ইলেকট্রিক কানেকশন। 40 বছর এখানে আমার শ্বশুররা ছিল, তো আমি এখানে আসা থেকে নিজের মিটার নেই, তাই 40 বছর পর নিজস্ব মিটার হলো, তাই জন্য আমি খুব খুশি। মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নিউ পোল এলাকা। স্থানীয়দের দাবি 40 বছর আগে এখানে বাড়ি বাড়ি ইলেকট্রিক কানেকশন দেওয়া হয়। তখন সেই কানেকশন পাননি 10টি পরিবার, কারণ বড় রাস্তা থেকে তাদের বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে। বাসিন্দাদের দাবি ইলেকট্রিক পোস্ট বসানোর জন্য টাকা চাওয়া হয়, কিন্তু 10টি পরিবারের সকলেই দিনমজুর। তারা টাকা দিতে পারেননি, তাই বাড়িতে বিদ্যুৎও পৌঁছয়নি। ফলে সূর্য ডুবলেই ঘরে অন্ধকার। গরমে তো কষ্টের এক শেষ। বিষয়টি পাশের এলাকার কাউন্সিলরকে জানান বাসিন্দারা। সমস্যার কথা পৌঁছয় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপরই সমাধান। 10টি বাড়িতে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। এখন সুইচ টিপলেই ঘরে আলো ফোটে। অন্ধকার থেকে কি আলোয় ফিরলেন? হ্যাঁ, অন্ধকার দিয়ে আলোয় ফিরলাম। তখন কত বছর ধরে এরকম বন্ধ ছিল? 40 বছর। খুশি, খুব খুশি। ডেলি খেটে খাওয়া মানুষ, ভাড়ার কারেন্ট চালাতো। যখনই বিল বেশি হতো, দিতে পারতো না, লাইনটা কেটে যেত। তাদের বাচ্চাদের পড়াশোনারও খুব অসুবিধা হতো। আমরা সেই সমস্যাটা দ্রুততার সাথে আমাদের সাংসদ অফিসে জানাই, এটা দ্রুততার সঙ্গে সমাধান করি। মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে 40 বছর পর কারেন্ট এলো 10টি পরিবারের। খুশি পরিবার। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। খাল দখল করে বেআইনি নির্মাণ, কালভার্ট তৈরির চেষ্টার এই নিয়েই সাঁকরাইলের গ্রামে ক্ষোভ। কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা। অভিযোগ, এই বেআইনি কাজের অনুমতি দিয়েছেন খোদ পঞ্চায়েত প্রধান। তিনি সাফাইও দিয়েছেন। হাওড়ার সাঁকরাইলের মাসিলা গ্রাম পঞ্চায়েত। এখানকার পশ্চিমপাড়া এলাকায় গাঁ ঘেঁষে বয়ে গিয়েছে খাল। এলাকার জল নিকাশির বড় ভরসা। এই খালের উপরে বেআইনিভাবে কালভার্ট তৈরির চেষ্টার অভিযোগ। এই নিয়েই ক্ষুব্ধ স্থানীয়রা। যারা এই জায়গাটা কিনেছে তারা এখানে বেআইনিভাবে পোল করতে চাইছে। মধ্যিখান দিয়ে এখানে আমাদের ঠাকুর মন্দির ছিল, ঠাকুর মন্দিরটা ভেঙে দিয়ে ওনারা পোল করতে চাইছে, 8 ফুটের পোল করতে চাইছে। তো এরকম তো করা যায় না। এটা সরকারি পোলের, খালের ওপর দিয়ে যদি অত বড় পোল করা হয়, আমরা এটা করতে চাইছি না। স্থানীয়দের দাবি, সম্প্রতি খালের পাশে জমি কেনেন এক ব্যক্তি, কিন্তু খাল পারাপারের রাস্তা নেই, তাই পঞ্চায়েতের দ্বারস্থ হন। অভিযোগ, খালের উপর কালভার্ট তৈরির অনুমতি দেন পঞ্চায়েত প্রধান। ওই ব্যক্তি খালের উপর নির্মাণ কাজও শুরু করে দেন। এতেই বেঁকে বসেন স্থানীয়রা। তাদের দাবি, এর জেরে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে, বর্ষায় দুর্ভোগ বাড়বে। এই নিয়েই শুরু হয় বিক্ষোভ। বন্ধ করে দেওয়া হয় নির্মাণ কাজ। মাসলা অঞ্চল থেকে যে পরিষ্কার করছে না, উল্টে খালটা বোঝাবার চেষ্টা করছে মাসলা অঞ্চলের প্রধান। এবার বিষয়টা হচ্ছে, একটা পোল করতে গেলে বা 2 কাটা থেকে 4 কাটা যে যার ব্যক্তিগতভাবে পোল করলে কিন্তু খাল থাকবে না। করুক, ও কাঠের পোল করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কংক্রিটের পোল হবে না। কালটা বন্ধ ছিল, গত রবিবারে আবার ওর সাইডে করছে। বিএলআর আড়াই অফিসকে কনফার্ম করেছেন বিডিও সাহেব, এবং আমরা পিটিশন দিয়েছি। এখানকার মানুষজনই কিন্তু পিটিশন আমাদের হাতে তুলে দিয়েছেন। মোমেন্টও বন্ধ করেছি, এবং অফিসিয়ালি বিএলআরও, বিডিও, সেচ দপ্তর, ডিএম সমস্ত জায়গায় আমরা কপি করেছি। ওটা সরকারি আমাদের পঞ্চায়েতি খাল। আমার কাছে এসেছিল ওই ভদ্রলোক ক্যালভার্ট করার জন্য। আমি তাকে এনওসি দিয়ে বলেছিলাম, যতটুকু সরকারি নিয়ম মেনে যদি তোমার করো
তাহলে আমার কোনো আপত্তি নাই। যারা আপত্তি করেছে তারা আমার সাথে কোনো রকমভাবে দেখা করেনি। বিষয়টা খাল বোঝানোটা বড় কথা, বড় বিষয় হয়ে দাঁড়ায়নি এখন। বিষয়টা হয়ে দাঁড়িয়েছে কে ওই সামনে কার ফোনটা কার দখলে থাকবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের হুমকি, তার থেকে 30,000 টাকা ঘুষ চেয়ে চাপ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের সারগাছি সার্কেলের প্রাইমারি বিভাগের স্কুল পরিদর্শকের বিরুদ্ধে। কথোপকথনের অডিও ভাইরাল। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এখানকার সারগাছির রামেশ্বরপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত, তার থেকে 30,000 টাকা ঘুষ চেয়ে চাপ। টাকা না দিলে চাকরিতে নানা সমস্যায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি। অভিযোগের আঙুল সার্কেল ইন্সপেক্টর অমৃতা বিশ্বাসের দিকে। এ নিয়ে অডিও ক্লিপ ভাইরাল। সঞ্জয়, হোপ ইউ আর রেডি। আমি যেটা কালকে যে বিষয়ে কথা বলেছিলাম, ম্যাডাম ওই 30,000 টাকা করে যেটা বলেছেন ম্যাডাম, এই মুহূর্তে ম্যাডাম পসিবল হচ্ছে না তো ম্যাডাম। মিলন, আমি মিলনদাকে বলেছি, মিলনদা হয়তো আপনার সাথে কথা বলবে, আমি আমারটা পার্সোনালি বললাম ম্যাডাম। না, বিষয়টা হচ্ছে যে মিলনকেও বলে দিও, ওদের কিন্তু ছুটি কারোরই স্যাংশন নেই। প্রধান শিক্ষকের দাবি, সম্প্রতি তিনি একটি ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান। এ নিয়ে মামলা গড়ায় বহরমপুর আদালতে। জামিন নিতে হয় সঞ্জয় দত্তকে। বিষয়টি সারগাছি সার্কেলের স্কুল ইন্সপেক্টরের কানে যায়। অভিযোগ, এরপরই তিনি সঞ্জয়ের থেকে 30,000 টাকা ঘুষ চান, যাতে সার্ভিস বুকে কোনো দাগ না পড়ে। এমনকি তার 2 সহকারী শিক্ষকের থেকেও 30,000 টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। এও অভিযোগ, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে জানালে শ্লীলতাহানির কেসে ফাঁসানোরও হুমকি দেওয়া হয়। না, আমি পুলিশ কেসে আমি হাত দিব না, আমি কোনো কিছু করব, এগুলো সব সার্ভিস বুকে উঠবে। সেরকম তোমারটা তুমি ভাবো যে এত লাফালাফি করলে তোমাদের কিন্তু পেব্যাক করতে হবে। ম্যাডাম যদি কিছু নেগোসিয়েশন করেন 30,000 টাকা করে ম্যাডাম পসিবল হচ্ছে না। নেগোসিয়েশন আবার কাকে বলে? নেগোসিয়েশন, হোয়াট ইজ দিস নেগোসিয়েশন? এ নিয়ে বহরমপুর থানা এবং মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অভিযোগ জানান সঞ্জয় দত্ত। আমার সাথে গত সোমবার পুলিশের সাথে একটু ঝামেলা হয় এবং পুলিশ আমার নামে কতগুলো ফলস কেস দিয়ে দেয়। তো আমার সারগাছি সার্কেলের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন অমৃতা বিশ্বাস ম্যাডাম, তিনি যখন জানতে পারেন তখন তিনি আমাকে ফোন করে 30,000 টাকা দাবি করেন। তার জন্য ম্যাডাম ব্ল্যাকমেল করতে থাকেন, যদি আমরা টাকা না দিই আমাদের সার্ভিস ব্রেক করে দেবেন বা সার্ভিসে কোনো ক্ষতি করে দেবেন। এই ব্যাপারে আমরা এখন বিষয়টা খতিয়ে দেখবো, এটা তদন্ত সাপেক্ষ, এখনই কিছু বলতে পারছি না। এই রিসেন্টলি আমি যে অভিযোগটা পেয়েছি আমি সেটা দেখছি, সেটা খতিয়ে দিচ্ছি। রুলস অনুযায়ী যা হয় আমরা সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। বহরমপুর থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় বিষ্ণুপুর মেলার তোড়জোড়। বালুচুরি শাড়িতে সেজেছে বিষ্ণুপুর হাই স্কুলের দেওয়াল জুড়ে আবোল তাবোল। আর স্কুলের দেওয়ালে যামিনী রায়ের শিল্পকলা। দিন রাত এক করে স্কুলের দেওয়ালে কারুকাজ। এবারের বিষ্ণুপুর মেলার আমাদের থিম হলো যামিনী রায়ের আর্ট। তো সেই যামিনী রায়ের আর্ট ফর্মে আমাদের এখানে বেশ কিছু তরুণ শিল্পী তারা নিজেরা আঁকছেন যামিনী রায়ের ছবিগুলোকে এখানকার দেওয়ালে পাঁচিলে। বালুচুরি এখানকার একটা অন্যতম বড় শিল্প। তো বিদ্যালয়ের বেশ কিছুটা অংশকে আমরা বালুচুরির আদলে সাজিয়েছি। মেলাতে এবার মেলার মাঠে বালুচুরি শিল্পীরা বালুচুরি শাড়ি বুনবেন, যে হাজার হাজার ভ্রমণার্থী এখানে আসেন ডিসেম্বরের শেষ সপ্তাহে, তারা যাতে এখানকার শিল্প সংস্কৃতি সম্বন্ধে জানতে পারেন।